বছর পর মায়ের কাছে যাচ্ছি, তো ব্যাগ সব গুছিয়ে নিয়েছি। বাচ্চারা তো খুব খুশি। আসসালামু আলাইকুম, চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আগের দিনের সমস্ত ব্যাগগুলো গুছিয়ে নিয়েছি, তারপর আমরা বের হয়ে যাব কিছুক্ষণ পরে। তো রেডি হয়ে আমরা সবাই গাড়ির উদ্দেশ্যে কাউন্টারে রওনা দিলাম। আর কাউন্টারে এসে তো দেখি অনেকগুলো যাত্রী বসে আছে, আর গাড়ি এখনো কাউন্টারে আসেনি, অনেক দেরি হবে গাড়ি আসতে। তো এখানে কিছুক্ষণ আমরা বসে থাকলাম, অপেক্ষা করলাম। তো সেই সুযোগে ছোট্ট একটা বাচ্চার সাথে দেখা হয়ে গেল। আর সেই ছোট বাচ্চাটি কি বলবো, এত ছোট মানুষ চকলেট বিক্রি করছে। ওর বাবা নাকি ওকে রেখে চলে গেছে, ওর মায়ের কাছে থাকে। তো এইটুকুন বয়সে আসলে বাচ্চারা ঢাকার ব্যস্তময় শহরে কিভাবে ঘুরে বেড়ায়, আমার তো আসলে টেনশনই লাগলো বাচ্চাটাকে দেখে। এটুকুন বাচ্চা চকলেট বিক্রি করছে দেখে খুব খারাপ লাগলো, তো চকলেট নিলাম না, ওকে কিছু টাকাও দিয়ে দিলাম। আর এদিক দিয়ে আমাদের গাড়িতে উঠেছি, গাড়িও ছেড়ে দিয়েছে। আলবি তো মহা খুশি, সে মামার বাড়িতে যাচ্ছে, অনেক খুশি। গাড়িতে উঠলে বাচ্চারা অনেক অসুস্থ হয়ে যায়, আমিও অনেক অসুস্থ হয়ে যাই, বমি হয়। তো আলহামদুলিল্লাহ জার্নিটা খুব ভালোই ছিল। আর খুব ভালোভাবে আমরা গাড়িতে উঠতে পারছি, এবং গাড়িতে সেরকম বমিও হয়নি। আর যেতে যেতে বাইরের ভিউটাও ভিডিও করে নিচ্ছি। আর গাড়ির ভিতরেই মেয়ে এক সিটে বসছে, আর মা ছেলে আর এক সিটে বসেছি দুইজনে মিলে। তো যেতে যেতে পদ্মা সেতুকে খুব মিস করছি। এই পদ্মা নদীর উপর দিয়ে লঞ্চ পাড়ি দিয়ে কত কষ্ট করে আমরা গোপালগঞ্জে আসতাম। আর সেই দুঃখটা আমাদের এখন ঘুচে গেছে। এত সুন্দরভাবে আমরা অল্প সময়ের ভিতরে আমরা গোপালগঞ্জে চলে আসি। আর এই কৃতজ্ঞতা আসলে স্বীকার করতেই হবে। এই দেশ আমার, এই গোপালগঞ্জের মাটিতে আমার জন্ম, তো মাটিকে তো ভালোবাসবই। অনেকে হয়তো ইগনোর করবে, পদ্মা সেতু নিয়ে অনেক আলোচনা সমালোচনা করে থাকবে, করেওছেন, কিন্তু পদ্মা সেতু আমাদের গর্ব। আর এই পদ্মা সেতুর জন্য আমাদের জীবনটা পুরো পাল্টে গেছে। চলে আসলাম অল্প সময়ের মধ্যে আমার প্রাইমারি স্কুল, হাই স্কুল, আর দুটোই পাশ দিয়ে আমরা আসতেছিলাম। আর স্কুল লাইফটা খুব মিস করতেছিলাম। স্কুলের পাশ দিয়ে যখন আসছিলাম, অনেক উন্নত হয়েছে আমাদের গ্রাম, আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন চেনা বোঝা যায় না। আর এদিক দিয়ে আমিও গাড়ি থেকে নেমেও গেছি, আর ভ্যানে করে আমাদের দুই ভ্যান নিয়েছি, একটা ব্যাগ আর অন্যটায় হচ্ছে আমার ছেলে আলবিকে নিয়ে এই যে আমরা বাড়িতে চলেও আসলাম। আর এই যে চলে আসলাম আমার গ্রাম, আমার মায়ের কাছে। আর এই যে হচ্ছে আমার ভাইয়ের ছেলে, আমার বাবাটা। বাবাটা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে আমি 1 বছর পরেই দেখলাম, ওর বয়স যদিও 1 বছর হয়নি। এই প্রথম দেখলাম, যেহেতু আমি বছরে একবারই আসি। আর মায়ের কাছে আসা মানেই শান্তি। আর আমার জন্য আমার পছন্দের খাবারগুলো সবাই রান্না করে রেখেছেন। আমার ভাইয়ের বউয়েরা এই সব খাবারগুলো রান্না করেছেন। আমি ছোট মাছ খেতে একটু বেশি পছন্দ করি, তো সেই লেভেলের মাছগুলোই রান্না করেছে, সবজি আর খুলশি মাছ, লাউ শাক দিয়ে কই মাছ, গ্রামের সমস্ত কিছুই টাটকা, খুবই মজার। পোলাও, বিরিয়ানি থেকে আমার এই ধরনের খাবার একটু বেশি পছন্দ। 1 বছর পর মাকে দেখতে পেয়েছি, 1 বছর পর বাড়ির খাবার খেলাম। তবে শূন্যতা কাজ করছে, আমার বাবা নেই। আর আমার আব্বাকে খুব মিস করছি। বাড়িতে এসে আব্বাকে এখন আর দেখতে পাই না, খুবই কষ্ট হয়। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।